গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আজ আমরা স্টোরি রাইটিং এর কৌশল নিয়ে আলোচনা করব। যারা ক্লাস 7, 8, 9, 10 এ পড়ছো তোমাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো স্টোরি রাইটিং কিভাবে নিজেরা বানাতে পারবে। তোমাদের ক্লাস টিচার আছে, স্কুল টিচার, যে কোনো টিচার হোক, তোমাদের টিচাররা তোমাদের নোটস দিয়ে দিচ্ছে, যে কোনো রাইটিং দিয়ে দিচ্ছে, সেগুলো মুখস্থ করে তোমরা পরীক্ষার হলে, এক্সাম হলে গিয়ে লিখে দিচ্ছ, ঠিকঠাকভাবে ভালো মার্কস পাচ্ছ। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়? তোমরা নিজেরা লিখতে পারছো না। ঠিক আছে, নিজেরা একটা সেন্টেন্সও তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারছো না। পয়েন্টস দেখে দেখে লিখতে হবে, তবুও পারছো না। প্রবলেম বুঝেছো তোমাদের কোথায়? তো এটা এই ভিডিওতে আজ আমরা শিখবো যে পয়েন্টস দেখে দেখে কিভাবে নিজেরা সেন্টেন্স ফর্ম করবো। ঠিক আছে, তো দেখো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে, কোনো রকমের স্কিপ করবে না। ফার্স্ট আমরা একটা কি লিখবো, স্টোরি রাইটিং লিখতে গেলে কতগুলো রুলস তোমাদের জানতে হবে। ফার্স্ট আমরা কি করবো, একটা টাইটেল লিখবো। পয়েন্টস গুলো ভালো করে 2বার 3বার থেকে 4বার ভালো করে পড়তে হবে। পড়ার পরে কি করব, সেই পয়েন্টস দেখে দেখে একটা সুইটেবল টাইটেল আমরা লিখবো। টাইটেল গুলো কি হবে, ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে, এটা মনে রাখবে। দ্বিতীয় নাম্বার রুল হচ্ছে সেন্টেন্স, যে আমরা রাইটিং এর সেন্টেন্স গুলো লিখবো, অলওয়েজ দ্য সেন্টেন্স উইল বি রিটেন ইন সিম্পল পাস্ট টেন্স। কোন টেন্সে লেখা হবে? সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সেন্টেন্স গুলো লিখবো। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে পয়েন্টস গুলো ভালো করে পড়া। ঠিক আছে, তো আমরা পড়ে নিচ্ছি ভালো করে। তো তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে কি বলেছে পয়েন্টস গুলোতে। এ বয়, একটি ছেলে, রিডিং ইন ক্লাস 9। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9 এ পড়ে। ম্যাথমেটিক্স কোচিং, কি কোচিং হচ্ছে? ম্যাথমেটিক্স। অনলাইন ক্লাস হেল্ড, অনলাইন ক্লাস শুরু হলো। এভরিবডি জয়েন্স গুগল মিট ক্লাস, এই যে গুগল মিট বলেছে, হ্যাঁ, গুগল মিট সবার মোবাইলই থাকে। গুগল মিট ক্লাস, এখানে অনলাইন ক্লাস করানো হয়, সেটা ক্লাস প্রত্যেকে সেই ক্লাসে জয়েন করলো। বুঝেছো? ক্লাস টিচার ছিলেন, উনি সবাইকে বললেন যে গুগল মিটে ক্লাসে জয়েন করবে, সবাই জয়েন করলো। ঠিক আছে, হঠাৎ করে কি হলো, ছেলেটা কি হলো, সুন লিভস, হঠাৎ করে সেই ক্লাস থেকে বেরিয়ে গেল, মোবাইলের ক্লাস থেকে লিভ করলো, লিভ সেখান থেকে বেরিয়ে গেল। তখন সে কি করলো, প্লেস অনলাইন গেমস, তখন সে অনলাইন গেম খেলতে শুরু করলো। ঠিক আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ছেলেটার অনলাইন গেমের প্রতি অ্যাডিকশন ছিল। অ্যাডিকশন মানে কি? আসক্তি, খারাপ কাজে নেশা। ঠিক আছে, তারপরে কি আছে, কমপ্লেইনস অ্যাবাউট পুয়ার নেটওয়ার্ক, এটা অ্যাবাউট, কমপ্লেইনস অ্যাবাউট পুয়ার নেটওয়ার্ক। তখন সে কি কমপ্লেইন করলো, নালিশ বা অভিযোগ জানালো কি, যে আমার এখানে নেটওয়ার্ক খারাপ, সেজন্য আমি সেখান থেকে গুগল মিট ক্লাস থেকে বেরিয়ে এলাম, এরকম কমপ্লেন করবে। কার কাছে কমপ্লেন করবে? ওই যে ক্লাস টিচার ছিলেন, যিনি ক্লাসটা হেল্ড করেছেন, ওনার কাছে কমপ্লেন করবে। আর উনি তো, ছেলেটা তো নিজে যেচে গিয়ে কমপ্লেন করবে না, তাই না? ক্লাস টিচার ওকে ফোন করবে যে কি ব্যাপার, তুই ক্লাস ছেড়ে কেন বেরিয়ে গেলি, তখন ও বলবে যে নেটওয়ার্ক খারাপ। বুঝেছো? এরপর কি আছে, অফলাইন এক্সামিনেশন হেল্ড। তারপরে কয়েক মাস পর, 2 মাস অথবা 3 মাস পরে অফলাইন পরীক্ষা, যখন অফলাইন পরীক্ষা শুরু হবে, তারপরে কি হলো, তখন সে সেটাতে ফেল করে গেল। ঠিক আছে, রিয়ালাইজেস হিজ ওন ফল্ট, তখন সে তার নিজের ভুলটাকে উপলব্ধি করতে পারলো। তো আমরা পড়ে নিলাম, ভালো করে বুঝবে। কিছু বুঝলে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে ইয়েস অর নো লিখো। ইয়েস যে বুঝেছো ইয়েস, যে বোঝনি নো। ঠিক আছে, তো এবার আমরা কি করবো, একটা সুইটেবল টাইটেল লিখবো। টাইটেল হিসেবে কি লিখবো, দেখো, এ বয়, অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এর পরে অলওয়েজ প্রেপোজিশন হিসেবে কি বসে? টু, এটা মনে রাখবে। এ বয় অ্যাডিক্টেড টু অনলাইন গেমস। ওকে, তো এটা আমরা কি করব, এটা আমরা টাইটেল হিসেবে লিখে দিলাম। ঠিক, এরপরে দেখো কি আছে নেক্সট, আমরা পয়েন্ট কি করব, এখান থেকে লিখতে শুরু করব, পয়েন্ট দেখে দেখে। ওয়ান্স আপন এ টাইম লিখলাম, ওয়ান্স আপন এ টাইম, একটা কমা দিব, এটা ওয়ান্স আপন এ টাইমের পরে একটা কমা দিবে। নেক্সট, একটা ছেলে ক্লাস 9 এ পড়তো, দেওয়া আছে এ বয় রিডিং ইন ক্লাস 9, তাহলে লিখবো দেয়ার ওয়াজ এ বয়, একটা ছেলে ছিল, দেয়ার ওয়াজ এ বয়, বয়ের জায়গায় তোমরা স্টুডেন্টও লিখতে পারো, দেয়ার ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে, তারপরে কি লিখবে, স্টাডিং, আমরা এখানে রিডিং আছে, রিডিং লিখলেও হবে, স্টাডিং লিখলেও হবে। স্টাডিং আইএনজি ইন ক্লাস 9। ওকে, ইন ক্লাস 9, ইন এ স্কুল, একটা স্কুলে ক্লাস 9 এ পড়তো। ঠিক আছে, স্কুলটার এখানে মেনশন করা নেই, আমি স্কুলের নাম দিয়ে দিলেও হবে, জাস্ট ইন এ স্কুল, একটা স্কুলে পরে এটা লিখলেও হবে। ঠিক আছে, তো এটা আমরা
ফার্স্ট সেন্টেন্সে লিখলাম। সেকেন্ড পয়েন্ট কি আছে? ম্যাথমেটিক্স কোচিং। কি কোচিং শুরু হবে? ম্যাথমেটিক্স কোচিং, বুঝেছো? তারপর লিখবে দেয়ার was a mathematics coaching there was a mathematics coaching held okay in the school। সেই স্কুলটাতে একদিন ম্যাথমেটিক্স কোচিং শুরু হলো, বুঝেছো? তারপরে কি হলো? এভরিবডি জয়েন্স গুগল মিট ক্লাস। প্রত্যেকে কি করলো? কিসে জয়েন করলো? গুগল মিট ক্লাস। অনলাইনে যে ক্লাস হয় গুগল মিট ক্লাস, সেখানে সবাই জয়েন করলো। এটা দেখো অনলাইন ক্লাস আছে, এই যে অনলাইন ক্লাস হেল্ড, এই যে একটা অনলাইন ক্লাস শুরু হলো, অনলাইন ক্লাস হেল্ড। ওকে, এটা লিখবো। আফটার সাম ডেজ, কিছুদিন পর, অনলাইনের পরে কি আছে? অনলাইনের পরে ক্লাস আছে, an online class held, okay, an online class held and একটা অনলাইন ক্লাস শুরু হলো, and everybody joins আছে, joins মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এটাকে সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে, তাহলে জয়েন্ট হবে। এভরিবডি লিখবো আমরা, এভরিবডি না লিখে এভরি স্টুডেন্ট লিখবো, কারণ স্কুলে তো স্টুডেন্টরাই পড়ে, তাই না? এভরি স্টুডেন্ট, এভরিবডি লিখলে হবে, এভরি স্টুডেন্ট লিখলেও হবে। হেল্ড এন্ড এভরি স্টুডেন্ট, তারপরে কি আছে? জয়েন্স আছে, আমরা এটাকে জয়েন্ট করে দিব, জয়েন্ট। তারপরে কি আছে? গুগল মিট ক্লাস, গুগল মিট ক্লাস। দেখবে ভালো করে বুঝবে, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে নো শব্দটা লিখবে। জয়েন্ট গুগল মিট ক্লাস, মিট ক্লাস, ওকে। তারপর কি আছে? ফুল স্টপ আমরা দেব। দেখো সেন্টেন্সটা মিনিং কি হলো এখান থেকে? আফটার সাম ডেজ, কিছুদিন পর, এন্ড অনলাইন ক্লাস, একটি অনলাইন ক্লাস, হেল্ড অনুষ্ঠিত হয়েছিল, এন্ড এবং এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র ছাত্রী, জয়েন্ট যোগদান করেছিল, তাই তো? এটা যে ও, হ্যাঁ, জয়েন্ট গুগল মিট ক্লাস হয়েছে। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে? সুন লিভস, শীঘ্রই সেখান থেকে বেরিয়ে গেল। কে বেরিয়ে গেল বলা নেই, কিন্তু পয়েন্টে বলা নেই, কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে যে কে বেরিয়ে গেল? সেই ছেলেটি যে ক্লাস 9 এ পড়তো। দেখো soon the boy left the class and শীঘ্রই ছেলেটা কি করলো? ক্লাসটা ছেড়ে দিল এবং কি করলো? স্টার্টেড, শুরু করলো। কি শুরু করলো? দেখো কি আছে? প্লেস আছে, এটাকে আমরা প্লেইং করব, কারণ স্টার্টেড আছে, স্টার্টেডের পরে ভার্বের কি হবে? জেরান্ড চলে আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। প্লে আছে, প্লেস ছিল, আমরা প্লেইং লিখে দেব, প্লেইং। তারপরে কি আছে? অনলাইন গেমস লিখলাম, ফুল স্টপ। তাহলে কি করলো? সে অনলাইন গেমস খেলতে শুরু করলো, ঠিক আছে। কমপ্লেইনস অ্যাবাউট পুয়ার নেটওয়ার্ক, তখন সে কমপ্লেন করবে যে নেটওয়ার্ক খারাপ ছিল, কিন্তু কমপ্লেনের আগে তো সে তো নিজে যেচে গিয়ে কমপ্লেন করবে না, তাই না? আগে ক্লাস টিচার ওকে ফোন করবে, কি ব্যাপার তুই ক্লাস গুগল মিট থেকে কেন বেরিয়ে গেলি, কল করবে, তারপরে সে আনসার রিপ্লাই দিবে যে হ্যাঁ আমার মোবাইলে নেটওয়ার্কের প্রবলেম ছিল, ঠিক আছে। এরপর লিখবে ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ, অর ইমিডিয়েটলি, দ্য স্পেসিফাইড মানে নির্দিষ্ট ক্লাস টিচার, সেই ক্লাস টিচারটি কি করবে? কল্ড হিম, তাকে কল করেছিল, কল্ড হিম। কল মানে তো ডাকা, কাউকে ডাকা, ওই ডাকা না, অন ফোনে কল করলো, ঠিক আছে। এন্ড জানতে চেয়েছিল, ওয়ান্টেড টু নো, তাই তো? wanted to know, KNOW, wanted to know the reason, কারণ জানতে চাইলো, why he left the class, বুঝেছো? সে কেন ক্লাস থেকে বেরিয়ে গেল তার কারণ জানতে চেয়েছিলেন, কে? ক্লাস টিচার। তখন সে কি করবে? দেন তারপর the boy, এবার এটা লিখবো, কমপ্লেইনস আছে, আমরা এটা লিখবো কমপ্লেইন। ভালো করে বুঝবে কিন্তু কোনটার পর কোনটা হচ্ছে, মানে সিরিয়ালি আমরা যদি লিখি একটার পর আরেকটা যেভাবে আছে এভাবে লিখলে কিন্তু হবে না, এক্সট্রা কিছু ওয়ার্ড
তোমাকে অ্যাড করতে হবে, বুঝেছো? কমপ্লেন্ট, তারপর কি আছে? অ্যাবাউট পুয়ার নেটওয়ার্ক, অ্যাবাউট পুয়ার নেটওয়ার্ক, ওকে, ফুল স্টপ। নেক্সট পয়েন্ট কি আছে? অফলাইন এক্সামিনেশন হেল্প। পুয়ার নেটওয়ার্ক নিয়ে কমপ্লেন করলো। অফলাইন এক্সাম কখন হবে? কোনো ক্লাসের 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে অফলাইন এক্সামিনেশন হয়। তাহলে কি লিখবো? আফটার 2 মান্থস, 2 মাস পর, ঠিক আছে? কি হবে? অফলাইন এক্সামিনেশন হেল্ড, অফলাইন, ওকে, অফলাইন এক্সামিনেশন। কার অফলাইন এক্সামিনেশন? অফ দা বয়, সেই ছেলেটি। দেখো অফ দা বয় এখানে দেওয়া ছিল না, অফ দা বয় দেওয়া ছিল পয়েন্টে, দেওয়া নেই। আমি কি লিখলাম? অফ দা বয়। অফলাইন পরীক্ষা, কার অফলাইন পরীক্ষা? অফ দা বয়, ছেলেটির অফলাইন পরীক্ষা হেল্ড, অনুষ্ঠিত হলো, হয়েছে, ফুল স্টপ। কি হবে? সে ফেল করলো। আফটার ফিউ মান্থস, কিছু মাস পর, দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড, রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। এখানে বলা নেই রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, পয়েন্টে বলা আছে কি রেজাল্টের কথা বলাই নেই, শুধু ফেল কখন করবে? যখন রেজাল্ট দিবে, তারপরে তো পাস ফেল করবে কেউ, তাই না? তাহলে কি আছে? দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড and he failed in the exam, সে এক্সামে ফেল করেছিল। দেখো সবগুলো আমরা পাস্ট টেন্সে বললাম, এখানে ওয়াজ, এখানে ফেইল্ড, ইডি আছে, তারপরে এখানে হেল্ড, লেফট, ঠিক আছে? সব আমরা যতগুলো ভার্ব লিখেছি, ওয়ান্টেড, ঠিক আছে, সবগুলো পাস্ট টেন্সে করেছি। তাহলে সে কি করলো? পরীক্ষায় ফেল করলো। তারপরে পয়েন্ট কি আছে? রিয়ালাইজেস হিজ ওন ফল্ট, তখন সে নিজের ভুলটাকে উপলব্ধি করতে পারলো। ফাইনালি or at last, anyone, right? Anyone, যে কোনো একটা লিখলেই হবে। ফাইনালি হি রিয়ালাইজড হিজ ওন ফল্ট, সে তার নিজের ভুলটাকে উপলব্ধি করতে পারলো। and fail repented, ওকে, রিপেন্টেড, আফসোস অনুভব সে করেছিল। রিপেন্ট মানে মনে রাখবে আফসোস, রিপেন্টেড, ওকে। So I hope you all get to know the way how to form a story writing in English in a very simple way. So now we are going to write the moral of the story. So think what can be the moral of that story. তো ভাবো যে এই স্টোরির মোরাল কি হতে পারে? যা যা আমরা লিখলাম এখান থেকে কি বলা যেতে পারে? আমরা এক কথায় বলতে পারি কোনো কাজ করার আগে দুবার ভাবা উচিত, এটা আমরা বলতে পারি। কেন? কারণ ছেলেটি তো না ভেবেই হঠাৎ করে গুগল মিট থেকে বেরিয়ে গেল, তাই তো? সে যদি ভাবতো বেরিয়ে গেলে আমার এক্সামের প্রবলেম হবে, তাহলে এরকম কাজ করতো না, তাই না? তো এটাকে আমরা এক কথা আমরা মোরাল হিসেবে কি লিখবো? মোরাল হিসেবে আমরা এটাকে লিখবো, মোরাল লিখে কোলন দিতে হবে। কোলন লিখে এরকম ব্র্যাকেটের মধ্যে আমরা মোরালটা লিখবো। কি লিখবো? থিঙ্ক টুয়াইস, THINK, থিঙ্ক টুয়াইস। টুয়াইস মানে দুবার বা দ্বিগুণ, এখানে টুয়াইস মানে দুবার। থিঙ্ক টুয়াইস বিফোর অ্যান অ্যাকশন, ওকে, কোনো কাজের আগে দুবার ভাবো, ঠিক আছে? অথবা আমরা অর দিয়ে আরেকটা লিখতে পারি, অর এটা লিখতে পারো, না হলে আরেকটা মোরাল লিখবো। ইট ইজ ক্রুশিয়াল টু থিঙ্ক টুয়াইস বিফোর অ্যান অ্যাকশন, এটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? তো তোমাদের যেটা সুবিধা মনে হচ্ছে, দুটোর মধ্যে যেটা তোমাদের মনে হচ্ছে সহজ, সেটা তোমরা লিখে দিবে, ঠিক আছে? এবার এই মোরালটা লিখবো কোথায়? মোরালটা কোথায় লিখতে হবে? যেখানে স্টোরিটা শেষ হয়েছে তার ঠিক লেফট সাইড থেকে আমরা মোরালটা লিখে দিব। যেমন এটা আমরা মোরাল লিখলাম, কোথায় লিখবো? ধরো এখানে স্টোরিটা শেষ হয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে বা পাশে এখানে এই সাইডে এখানে মোরাল লিখবো, মোরাল লিখে কোলন দিয়ে পাশে এখানে মোরালটা লিখে দিব, বুঝেছো? মোরালটা কোথায় লিখতে হবে? বা পাশ থেকে, যেখানে শেষ হয়েছে ঠিক তার লেফট সাইড থেকে মোরালটা লিখে দেবো। এতটুকু করলেই তোমার স্টোরি শেষ। তো এইভাবে আমরা স্টোরি লিখবো, ঠিক আছে? If you like the video, do hit the like button, and who are new to this channel and who are watching new, so do subscribe to my channel and also share with your friends, with your relatives. So and stay tuned to this channel to get updated for such videos. So thanks for watching the video.